সুপ্রিয় দর্শক, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমি কিন্তু আজকে চলে আসলাম ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেনে, এখানকার প্রাকৃতিক সৌন্দর্য সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করার জন্য। ইভেন এখানে যারা আসতে চাচ্ছেন, এটার পাশে কিন্তু হচ্ছে জাতীয় চিড়িয়াখানা। দেখেন, এই পাশটা হচ্ছে জাতীয় চিড়িয়াখানা আর এই পাশটা হচ্ছে ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন। আপনারা কিন্তু চাইলে এখানে খুবই খুবই সহজে আসতে পারেন। ঢাকা এবং ঢাকার বাইরে থেকে আপনারা যে কোনো পারপাস থেকে আসতে পারেন। ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে এখানে কিন্তু ডাইরেক্ট বাস আসে। আর হচ্ছে যারা কিনা যাদের এখান থেকে বাসগুলো আসে না, তারা কিন্তু চাইলে মিরপুর 1 নম্বরে বা সনি হলের এখানে আইসা তারপর রিক্সা নিয়ে আসতে পারেন। রিক্সা খরচ হচ্ছে 50 টাকা করে নিবে। আর বাসে যদি আসতে চান সনি হল থেকে পার পার্সন 10 টাকা করে নিবে। তো চলুন বাকি কথা ভিতরে যাই হোক। তো ফ্রেন্ডস, আমরা কিন্তু এখন বোটানিক্যাল গার্ডেনে এন্ট্রি নিয়ে ফেললাম। আর হচ্ছে পার পার্সন কিন্তু এরকম একটা টিকিট কাটতে হবে 30 টাকা করে সবার জন্য। আমার পিছনে কিন্তু শাহেদ ভাই আছে। তো আমরা আজকে দুইজনে পুরো গার্ডেনটা এক্সপ্লোর করবো, আপনাদের সাথে শেয়ার করবো সব কিছু। তো পার পার্সন কিন্তু এটা 30 টাকা করে কাটতেই হবে। তো ঢুকলে কিন্তু আপনারা এই যে পিছন সাইডে এখানে দেখতে পারবেন একটা ফার্স্টে একটা গোলাপের গার্ডেন আছে, দেখতে পাচ্ছেন। আর এই সম্পূর্ণ গোলাপ বাগানটা এক্সপ্লোর করার জন্য এই যে এখানে কিন্তু একটা ওয়াচ টাওয়ার দেওয়া আছে। আপনারা চাইলে এটার উপরে উঠে তারপরে পুরো বাগানটা আর কি ভিজিট করতে পারবেন। আমি একটু দেখাই আপনাদেরকে এখানে উঠে। বাট এটার কন্ডিশন আহামরি অত ভালো না। এই যে এখান থেকে আপনারা পুরো গার্ডেনটা এক্সপ্লোর করতে পারবেন। এভাবে ফুল ভিউটা এখান থেকে দেওয়া আছে। তো ভিউয়ার্স, ঢোকার পরে খানিকটা পথ আসলেই কিন্তু আপনারা এই যে এখানে এরকম একটা মঞ্চ দেখতে পারবেন। ওয়াও, নাইস। খুবই চমৎকার। এখানে কিন্তু ছবি টবি তুলতে পারবেন। এই যে এখানে কিন্তু আবার আছে কৃত্রিম লেক। তো চলুন আমরা এখন এই জায়গাটা ভিজিট করব। জাস্ট জায়গাটা একবার দেখেন, কতটা চমৎকার একটা ভিউ। তো আমরা এখন এই যে কৃত্রিম লেকের পাড় দিয়ে একটু সামনের দিকে যাব, দেখবো যেখানে কি অবস্থা। এবং দেখুন চারদিকটা এত সুন্দর, যা দেখলে মনটা ভরে যায়। চারপাশ শুধু সবুজ আর সবুজ। আজ আমি আপনাদের সাথে পুরো গার্ডেনটি ঘুরে দেখব এবং এর ইতিহাস ও সৌন্দর্য, বিভিন্ন বিভাগ সব কিছু সম্পর্কে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। সাথেই থাকুন। আসেন। তো আমরা এখন এই যে লেকের পাড় দিয়ে সামনের দিকে আগাইতেছি। আসলে খুবই চমৎকার একটা জায়গা। ভাই, জায়গাটা কেমন লাগলো আপনার কাছে? অনেক সুন্দর ভাই, অনেক সুন্দর। ফার্স্ট ইমপ্রেশন রিভিউ দেন। মানে যতদূর চোখ যায় আর কি, খালি গাছ আর গাছ। খুবই চমৎকার একটা পরিবেশ, মানে গ্রামীণ পরিবেশের একটা ভাইব দিচ্ছে এখানে, বুঝতে পারছেন? এখন আমরা আছি বাগানের একদম মাঝ পয়েন্টে, মিডলে। তো একটু ভয় ভয় লাগতেছে। চারপাশে সব জঙ্গল, জঙ্গলই মঙ্গল। ইয়েস। তো আপনারা কিন্তু যদি একদম
সুন্দরভাবে শুনেন তাহলে কিন্তু ঝিঝি পোকার ডাক, পাখির ডাক এগুলো শুনতে পারবেন একদম মাঝে মাঝে সুন্দরভাবে। হিংস্র বাঘের ডাক কিন্তু শুনে। অবশ্য পাশে চিড়িয়াখানা, দ্যাটস ওয়াই হচ্ছে এগুলো শোনা যায় আর কি। শাহেদ ভাই, জঙ্গলের অবস্থা দেখছেন? জঙ্গলের অবস্থা এই যে সবগুলো ঘন জঙ্গল। আসলে ঠান্ডা একটা শীতল বাতাস আছে, যে কারণে হচ্ছে অনেক ভালো লাগতেছে। আর হচ্ছে গাছের ফাঁকা দিয়ে হচ্ছে রোদের আলোটা একদম গায়ে লাগতেছে। ভিডিওর মধ্যে অনেক- সামনে কোন কিছু পড়ে যাওয়া। হঠাৎ করে খানিকটা পথ সামনে এসে তার সাথে দেখা হয়ে গেল। খুবই কিউট কিউট কাঠবিড়ালিগুলো। এখানে আসলে কিন্তু অনেক কাঠবিড়ালি দেখা যায়। আর বিশেষ করে গার্ডেনের যে এই রাস্তাটা, দুই পাশে সারি সারি ঝাউ গাছ, উপরের দিকে তাকাইলে মনে হয় যে আমি বাংলাদেশের কোনো কান্ট্রিতে না, বাইরের কোনো একটা কান্ট্রিতে আছি। এত চমৎকার এই রাস্তাগুলো, আসলে আমার কাছে বিশেষ করে এই রাস্তাটা অনেক ভালো লাগে, অনেক বেশি ভালো লাগে এই রাস্তাটা। আসলে রাস্তাটা অনেক সুন্দর, গাইস আসবেন ঘুরবেন। বিশেষ করে গার্ডেনের মধ্যে যে গাছগুলো আছে এগুলো ম্যাক্সিমাম হচ্ছে বিদেশি গাছ। আর এগুলোর কিন্তু খুবই বিশেষত্ব আছে, যেগুলো কিন্তু এগুলোর গায়ে লেখা থাকে, প্রত্যেকটা গাছের নাম, তারপরে এগুলোর বিশেষত্ব প্রত্যেকটা গাছের সাথেই লেখা আছে। এই তো ভাই ব্রাদারের লোক আইবেন, ঘুরবেন। এই ভাই ব্রাদার, জামি ব্রো। সুন্দর একটা জায়গা। নাইস নাইস, ফ্যান্টাস্টিক। ফুল, থ্যাংক ইউ। ফুল ছিড়বেন না, আপনি ছিড়ছেন কেন? মধু খাওয়ার জন্য। সাইফুল, মিতু, পারভিন, তারপর কি লিখছে? শারমিন, ই প্লাস এস, টি প্লাস আই, লাকি প্লাস নাই। সব ভালোবাসা, ভালোবাসা সব বাসের মধ্যে। বাসের মধ্যে, সব বাস বাগানের মধ্যে। এটি হচ্ছে সেই পদ্মলেক, যেখানে কিন্তু সারি সারি পদ্ম ফুল ফুটে থাকে এবং চারিপাশটা দেখতে কতটা চমৎকার এবং সুন্দর। এবং এটি বাংলাদেশের একটি অন্যতম প্রাচীন ও বৃহত্তম বোটানিক্যাল গার্ডেন। এখানে রয়েছে নানা ধরনের উদ্ভিদ যা গবেষণা এবং শিক্ষামূলক কাজে খুবই উপকারী। দর্শনার্থীদের জন্য গার্ডেনে বসার ব্যবস্থা এবং খাবারের ব্যবস্থাও রয়েছে। আপনারা চাইলে এখানে এসে সারাদিন উপভোগ করতে পারেন। আমার সামনে যে হাউসটিকে দেখতেছেন এটা হচ্ছে অর্কিড হাউস, আর আমার হাতের ডান পাশে হচ্ছে আপনার গোলাপের বাগানে কাজ চলতেছে। এখানে কিন্তু নানান ধরনের চারা, এবং এখানে কিন্তু রিসার্চ করার জন্য এই চারাগুলো রোপণ করা হয়। এবং এই সাইডে কিন্তু অর্কিড হাউস। আমি কিন্তু চাইছিলাম অর্কিড হাউসের ভিতরে ঢুকে আপনাদের সাথে শেয়ার করবো, কিন্তু এই অর্কিড হাউস কিন্তু বন্ধ। আমি দেখলাম ম্যাক্সিমাম জায়গায় হচ্ছে বন্ধ। আর এটা হচ্ছে পুরা গার্ডেনের মানচিত্র। আপনারা কিন্তু চাইলে এটা দেখে তারপরে বিভিন্ন জায়গায় ঘুরতে পারেন। তো আপনারা কিন্তু চিড়িয়াখানা অথবা গার্ডেনের সামনে এরকম বিভিন্ন প্রকার দোকান দেখতে পাবেন। এগুলো কিন্তু স্ট্রিট ফুড, স্ন্যাক্স আইটেম, তারপর হচ্ছে বাচ্চাদের খেলনা, আরও বিভিন্ন প্রকার সরঞ্জাম নিয়ে তারা কিন্তু বসে আছে।
সেম এরিয়া, সেম এরিয়া, চিড়িয়াখানা আর গার্ডেন থেকে বড় এরিয়া। 2 ঘন্টা লাগবে তো, 2 ঘন্টা। আপনি গার্ডেনে তো কিছু কিছু জায়গায় আপনি বাদ রেখে গেছেন, কিন্তু চিড়িয়াখানা পারবেন না। চিড়িয়াখানায় সব পশু পাখি দেখতে হলে ঘুরতে হবে। আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরও কোনো নতুন একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। আল্লাহ হাফিজ।